বর্ষাকাল শুরু হবার সাথে সাথেই কিন্তু আমাদের অপরাজিতা ফুল গাছের গ্রোথকে দ্বিগুণ হারে বৃদ্ধি করানোর জন্য এটা কিন্তু খুব পারফেক্ট সময়। এবং এই সময় কিন্তু গাছ যেভাবে দ্বিগুণ হারে বৃদ্ধি পায় তেমনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুলও কিন্তু আনা যায়। যেমন দেখতেই পাচ্ছ আমার গাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট করতে শুরু করে দিয়েছে এবং এত পরিমাণে ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট করছে যে ভারে সেগুলো কিন্তু ঝুঁকে পড়ছে। আমি কিন্তু টপটা পর্যন্ত ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু এত ফুল বা এত ব্রাঞ্চেস থাকা একটা সবথেকে বড় লাভ কি, সেটা হচ্ছে যে কুড়ি। যত বেশি ব্রাঞ্চেস এই গাছে আমরা আনতে পারবো এই বর্ষাকালে দাঁড়িয়ে, তত বেশি পরিমাণে কিন্তু ফুল আমি এই গাছে দেখতে পাবো। তো এটা কিন্তু আমাদেরকে এই সময় দাঁড়িয়ে মেনটেনেন্স করতে হবে যে আমরা গাছগুলোকে কত ভালো করে এই সময়ে দ্বিগুণ হারে বৃদ্ধি করাতে পারবো। এই জুলাই মাসে কিন্তু অপরাজিতা ফুল গাছের নতুন চারা রোপণ করার সময়, এবং এই সময় কিন্তু আমরা অপরাজিতা ছোট থেকে ছোট গাছে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফুল নিতে পারবো। যেমন তোমরা দেখতেই পাচ্ছ আমার এই অপরাজিতার ছোট গাছটার মধ্যে কিন্তু দেখো প্রচুর পরিমাণে এবং ভালো পরিমাণে কিন্তু কুড়ি আসতে শুরু করেছে। এবং এই সময় তোমরা যদি চাও গাছকে ঝাঁকড়া করতে এবং বৃক্ষের মতো রূপ দিতে, সেটার জন্য কিন্তু এটা খুব একটা ভালো সময়। তো চলো এক এক করে আমরা জেনে নিই যে এই সময় গাছকে আমরা কিভাবে বৃদ্ধি করাবো এবং এই সময় প্রচুর পরিমাণে গাছে কিভাবে ফুল আনবো, এবং বর্ষাকালকে ব্যবহার করে আমরা গাছের গ্রোথকে কিভাবে ডবল ট্রিপলভাবে আমরা গ্রোথকে বাড়িয়ে নেব। তো এত কিছু জানার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। আমি এখন প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে যে আমি এই গাছের কিন্তু একটু ডালপালাগুলোকে ছেটে নেব। ছেটে নিলে হবে কি, গাছটা একটু হালকা হবে এবং তার সঙ্গে কিন্তু এই গাছে যত পুরনো ব্রাঞ্চেসগুলো আছে সেই পুরনো ব্রাঞ্চেসগুলো থেকে কিন্তু আবার নতুন ডাল কিন্তু আমি গজাতে পারবো, গাছকে কিন্তু আরও ঝাঁকড়া করতে পারবো। এবং সবথেকে বড় যে আমি যদি এই নিচের ডালগুলোকে কেটে নিই, তাহলে কিন্তু এই গাছের আমি একটা প্রপারলি শেপ মেনটেন করতে পারবো। গাছে যতই ভালো ফুল থাকুক না কেন, কিন্তু গাছের যদি শেপ ভালো না থাকে তাহলে কিন্তু সেই গাছে ফুল ফোটার পরেও কিন্তু সেই গাছকে দেখতে সুন্দর লাগে না। তো এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়, এটা আমার ক্ষেত্রে যেহেতু গাছ এত ঝাঁকড়া হয়ে গেছে। তো দেখো ডালগুলো কেটে দেওয়ার পর আমাদের গাছের কিন্তু একটা সুন্দর একটা শেপ হয়ে গেছে। এবং তার সঙ্গে হবে কি, এত পরিমাণে ডাল থাকলে কিন্তু গাছের গোড়ায় কিন্তু রোদ পৌঁছবে না, এবং তার সঙ্গে মাটি কিন্তু সবসময় অতিরিক্ত ভিজে থাকার জন্য কিন্তু এই গাছ ফাঙ্গাসে মারা যেতে পারে। তো এখন দেখো গাছটা কিন্তু শেপ একটা ভালো হয়েছে এবং গাছ কিন্তু আরও ভালোভাবে গ্রোথ নিতে শুরু করবে। দ্বিতীয় কাজ কি করব, এই বর্ষাকালে যেমন গাছে প্রচুর পরিমাণে যেমন ফুলও আসে, তেমনই কিন্তু ফুলের সঙ্গে সঙ্গে গাছে প্রচুর পরিমাণে এইভাবে বীজ আসে। তো বীজ আসলে কিন্তু সেই বীজটাকে সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু উপড়ে নিতে হবে, কারণ এই বীজ যদি আমরা গাছে রাখি তাহলে কিন্তু এই গাছ আস্তে আস্তে কিন্তু ফুল দেওয়া বন্ধ করে দেবে। তো এটা হচ্ছে বর্ষাকালে খুব একটা প্রাথমিক কাজ, কারণ এই সময় কিন্তু প্রচুর পরিমাণে গাছে বীজ আসতে শুরু করে। তৃতীয় কাজ আমরা কি করব, আমরা কিন্তু এই যে অপরাজিতা গাছের গোড়ার মাটি রয়েছে টবের, এই গোড়ার মাটি কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাহলে হবে কি, এই গাছ কিন্তু কখনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জনিত সমস্যায় কিন্তু আক্রান্ত হবে না। তাই চেষ্টা করবে এই যে অবাঞ্ছিত পাতা এবং অবাঞ্ছিত ডালগুলো শুকিয়ে গোড়ার মধ্যে পড়ে, এগুলোকে কিন্তু সবসময় পরিষ্কার রাখবে। টবের মাটি যত পরিষ্কার রাখবে তত ভালো কিন্তু গাছের গ্রোথ থাকবে। বর্ষাকালে যদি অপরাজিতা ফুল গাছের গ্রোথ খুব ভালো পরিমাণে রাখতে হয়, তাহলে আমাদেরকে আরেকটা জিনিস যেটা মেনটেনেন্স করতে হবে সেটা হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেম। দেখো এটা কিন্তু আমার একদম ছোট গাছ, কিন্তু এটাকেও কিন্তু আমি ওপেন ছাদের মধ্যে রেখেছি। কেন? কারণ এর ড্রেনেজ সিস্টেম ভালো। দেখো এত বৃষ্টির পরেও কিন্তু টবের গোড়ার মধ্যে কোনো জল নেই, কারণ হচ্ছে এই যে টবের নিচে ছিদ্রগুলো রয়েছে, এই ছিদ্র কিন্তু সবসময় আমাদেরকে দেখে নিতে হবে যে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে সে বৃষ্টিপাতের জল যেন আমাদের এই ছিদ্র দিয়ে একদম বেরিয়ে আসে, টবের মধ্যে যাতে জমে না থাকে। তাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ কাজটা তোমরা জুলাই মাসে দেখে নেবে যে তোমাদের টবের প্রত্যেকটা ড্রেনেজ সিস্টেম খুব ভালো আছে কিনা। যে সমস্ত টবের ড্রেনেজ সিস্টেম ভালো নেই সেই সমস্ত টবকে তোমরা কি করবে, একটা ছায়াযুক্ত স্থানের মধ্যে রেখে দেবে, যেখানে অতিরিক্ত বৃষ্টির জল যাতে এই গাছের মধ্যে না পড়ে। এবার সর্বশেষ কাজ আমরা এই সময় যেটা করব সেটা হচ্ছে গাছের গ্রোথকে দ্বিগুণ করার জন্য এবং প্রচুর পরিমাণে গাছের মধ্যে ভরিয়ে ফুল আনার জন্য এই জুলাই মাসে বর্ষাকালে দাঁড়িয়ে আমরা কোন ধরনের খাবার প্রয়োগ করব। যেই খাবার প্রয়োগ করলে যেমন আমাদের গাছের গ্রোথও খুব ভালো থাকবে, তেমনই ফুলও আসবে এবং তেমনই কিন্তু গাছে কোনো ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণও হবে না। তো চলো দেখে নিই এই সময় দাঁড়িয়ে আমরা কোন ধরনের খাবারকে অপরাজিতা গাছে প্রয়োগ করতে পারি। এখানে দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে কিন্তু আমি কিছু খাবার নিয়ে নিয়েছি। প্রথম খাবার আমি কি নিয়েছি, এখানে পেঁয়াজের খোসা, তার সঙ্গে মিশ্রিত আছে কলার খোসা। দ্বিতীয় খাবার কি নিয়েছি আমি, এখানে নিম খোল, এবং তার সঙ্গে নিয়েছি সামান্য পরিমাণে ডিএপি এবং হলুদ গুঁড়ো।
এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজের খোসা এবং কলার খোসার গুঁড়ো, এটা হচ্ছে পটাশ সমৃদ্ধ খাবার। এবং অপরাজিতা ফুল গাছে যদি প্রচুর পরিমাণে ফুল আনতে হয় এই সময় দাঁড়িয়ে, তাহলে কিন্তু গাছকে একটাই খাদ্য প্রোভাইড করতে হবে, জৈব হোক বা রাসায়নিক হোক, সেটা হচ্ছে পটাশ জাতীয় খাবার। এই নিমখোল কাজ করবে কি, আমাদের মাটিটাকে কিন্তু শুদ্ধ রাখবে এবং মাটির মধ্যে কোনো ধরনের কিন্তু ব্যাকটেরিয়া ফাঙ্গাসের আক্রমণ হতে দেবে না। ডিএপি কি করবে, ডিএপি যদি বর্ষাকালে সামান্য পরিমাণ করে আমরা গাছে প্রয়োগ করি, তাহলে যেমন শেকড়ের গ্রোথ প্রচুর পরিমাণে হবে, দেখতেই পাচ্ছ আমার প্রয়োগ করার ফলে কি পরিমাণে শেকড়ের গ্রোথ নাবা শুরু করেছে। এবং দ্বিতীয় হচ্ছে কি হবে, যে গাছের স্ট্রেংথ শক্ত হবে। এই যে গাছের কাণ্ডগুলো উঠেছে, এই কাণ্ডগুলো কিন্তু শক্তপোক্ত হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট হবে। এবং তার সঙ্গে যদি আমরা হলুদ গুঁড়োকে প্রয়োগ করি, তাহলে হলুদ কিন্তু একটা অ্যান্টি ফাঙ্গাল পাউডার, যার জন্য কিন্তু ব্যাকটেরিয়া ফাঙ্গাসের যদি নিমখোল প্রয়োগ করার পরও যদি মাটি শুদ্ধ না হয়, সেই ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে দূর করে দেবে কিন্তু এই হলুদ গুঁড়ো। তো চলো আমরা এই সমস্ত খাবারগুলোকে একত্রিত মিশিয়ে নিই এবং মিশিয়ে নিয়ে আমরা গাছের মধ্যে প্রয়োগ করে দেখাই যে কি পরিমাণে এবং কোন সময় আমরা এই খাবারটাকে কতটুকু করে আমাদের প্রত্যেকটা টবের মধ্যে প্রয়োগ করব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু খাবারটাকে একবারে সম্পূর্ণ পরিমাণে কিন্তু মিশ্রিত করে নিয়েছি। এবার আমরা কি করব, আমাদের যে এই বড় পাত্র রয়েছে 8 থেকে 10 ইঞ্চির পাত্র, এই 8 থেকে 10 ইঞ্চির পাত্রের ক্ষেত্রে আমরা কি করব, এরকম ছোট চামচের কিন্তু 2 চামচ খাবার আমরা প্রয়োগ করব। কখন আমরা প্রয়োগ করব, 15 থেকে 20 দিনে একবার করে। তো 15 থেকে 20 দিনে একবার করে আমরা কি করব, এই 8 থেকে 10 ইঞ্চি পাত্রের ক্ষেত্রে এই খাবারটাকে আমরা 2 চামচের মতো প্রয়োগ করব। এবং যারা ছোট পাত্রের মধ্যে অপরাজিতার নতুন গাছ বসিয়েছো, তারা কি করবে, তারা এই খাবারটাকে এরকম 1 চা চামচ সেই একই রেশিওতে সেই 15 থেকে 20 দিনে একবার শুধুমাত্র প্রয়োগ করে দেবে। বন্ধুরা এই একটি খাবারকে প্রয়োগ করে এবং এই ঘরোয়া পরিচর্যাগুলো আমরা যদি এই জুলাই মাসে আমাদের প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছে মেনটেনেন্স করি, তাহলে কিন্তু গাছ খুব ভালো পরিমাণে গ্রোথ নেবে। যেমন তোমরা প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের ভিডিওতে দেখেছো যে আমার গাছের গ্রোথগুলো কত সুন্দর এবং গাছের মধ্যে কতটা গ্রিননেস রয়েছে এবং কি পরিমাণে ফুল ফোটে। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।